হাউ টু ডেভেলপ ইউর টিম, কিভাবে আমরা আমাদের টিমগুলোকে ডেভেলপমেন্ট করব। অথবা আমাদের টিমে অনেক লোক জয়েন করে, কিন্তু আসলে বিভিন্ন ফর্মুলা না জানার কারণে অনেক সময় আমরা টিমকে ডেভেলপমেন্ট করতে পারি না। তো সেই বিষয়গুলো অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে। ওয়েলকাম জানাচ্ছি লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং এর পক্ষ থেকে আজকের এই সেশনে হাউ টু ডেভেলপ ইউর টিম, কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার টিমকে ডেভেলপমেন্ট করবেন এবং আপনার টিমে কিভাবে লিডার তৈরি করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলোচনা করব। চলুন প্রথমে যদি বলি যে কিভাবে একটি টিমের বৃদ্ধি করে তোলা যায়, ছোট্ট টিমটাকে বড় করা যায়। রাইট, এটা জানা বোঝা খুবই কঠিন, জানাটা কঠিন। কারণ যদি জানতে সময় না দেন এটা কঠিনই, কিন্তু এটা ডেভেলপমেন্ট করা সহজ। সো আজকে ছোট্ট কিছু টেকনিক আলাপ আলোচনা করবো। এই আলাপ আলোচনার মধ্যে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার টিমটাকে বড় করে তুলবেন। রাইট, চলুন আমরা দেখি। নেটওয়ার্ক মার্কেটিং একটা সিস্টেম ভিত্তিক বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা সিস্টেম ভিত্তিক বিজনেস। স্লাইড কি দেখা যাচ্ছে? সো জি, দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার। এখানে প্রত্যেক সদস্যদের মনোভাব, সক্রিয়তা ও অভিজ্ঞতার ভিন্নতা থাকায় সবাইকে একইভাবে পরিচালনা করলে কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করা কঠিন। আমি আবারও বলছি, নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু একটা সিস্টেম ভিত্তিক বিজনেস, এখানে প্রত্যেক সদস্যদের মনোভাব, সক্রিয়তা ও অভিজ্ঞতার ভিন্নতা থাকায়, কারণ এক এক জায়গা থেকে এক এক ধরনের লোক আছে, কেউ নতুন, কেউ পুরাতন, কেউ অনেক শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ বয়স বেশি, কারো কম, কেউ ছেলে, কেউ মেয়ে, বিভিন্ন ক্যাটাগরির লোক এই কাজটা যেহেতু করে, এখানে যদি সবাইকে একইভাবে পরিচালনা করেন তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট আসা কঠিন। তাই টিমকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে সুনির্দিষ্ট গাইডলাইনে পরিচালনা করাই সবচেয়ে কার্যকর ফলাফল আসতে পারে। সো এই জন্য আপনার যে টিমটা আছে সেই টিমটাকে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ প্রত্যেকটা ব্যক্তি একই সময় একই সমান পারফরমেন্স করে না, একই সময় দেয় না, প্রত্যেকের মেধাও যেমন এক নয়, সেম ভাবে আপনার টিমের এভাবে ক্যাটাগরি ভাগ করা উচিত। আপনি একজন ব্যক্তি পার্ট টাইম কাজ করে, সপ্তাহে একদিন সময় দেয়, আবার আরেকজন ব্যক্তি সপ্তাহে 6 দিন কাজ করে। তো দুইজনকে যদি একই কাজ দেন, একই টার্গেট দেন, একই ফর্মুলা দেন, তাইলে দুইজনের জন্যই কি প্রবলেম হয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখায় আপনাকে অবশ্যই ক্যাটাগরি কি করতে হবে, ভাগ করতে হবে। আমি যদি ক্যাটাগরির ভাগে যাই, আপনার টিমের প্রত্যেকটা লোককে 3টা ক্যাটাগরিতে নিয়ে আসতে পারে, এ, বি, সি। তার মানে এ ক্যাটাগরিতে যারা পড়ে তাদেরকে বলা হয় অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ। আর এ ক্যাটাগরির লোকদেরকে আপনি দিবেন প্ল্যান, পরিকল্পনা, কাজ। এবার বি ক্যাটাগরিতে যারা আছে তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্ট ইউজার। আপনি একটু চিন্তা করে দেখেন যে এই ক্যাটাগরির লোক আছে কিনা। যে আপনার টিমে অনেকেই আছে মাঝে মাঝে প্রোডাক্ট ইউজ করে, অ্যাক্টিভ, তারা নেগেটিভ না, এরকম লোক আছে। তো সো তাদের জন্য দিতে হবে কি মোটিভেশন, অনুপ্রেরণা। সি ক্যাটাগরিতে যারা থাকে তারা হচ্ছে নেগেটিভ, হয়তো কোনোভাবে জয়েন করেছে, তারা কোনো প্রশিক্ষণ করেনি, ট্রেনিং করেনি, অথবা আপলাইনের সাথে, গাইডলাইনের সাথে, কোম্পানির সাথে লম্বা গ্যাপিং এর কারণে তারা নেগেটিভ। তার মানে তাদেরকে দিতে হবে কি ইনফরমেশন। মজার বিষয় হচ্ছে এই জায়গায় টোটালি আমরা উলটপালট করি। তার মানে হচ্ছে কি, আমরা অ্যাক্টিভ লোকদের ইনফরমেশন দিই, অ্যাক্টিভ লোকদের কি দেই, ইনফরমেশন দিই, অথবা অ্যাক্টিভ লোকদেরকে দেই মোটিভেশন। আর ইনঅ্যাক্টিভ লোকদেরকে দেই কি, আপনার প্ল্যান। ইনঅ্যাক্টিভ লোকদের কি দেই, প্ল্যান দেই। আর আপনার নেগেটিভ লোককে দিতে যাই মোটিভেশন। টোটাল সিস্টেমটা আমাদের এলোমেলো হয়ে যায়।
যেহেতু আমরা ক্যাটাগরি ভাগ করতে পারিনি, রাইট? চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি। অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ ক্যাটাগরিতে, এই ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে নিয়ে আপনি কিভাবে তাদেরকে চিনবেন এবং তাদেরকে কি কাজ দিবেন? যারা অ্যাক্টিভ তাদেরকে কিন্তু আপনি চিনেন। দেখেন, আমি যদি একটু দেখি, মূলত এই লোকগুলো, এরাই হচ্ছে আপনার টিমের মূল শক্তি। আপনার টিমের কি মূল শক্তি হচ্ছে অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ লোকগুলা, যারা আপনি ডাকলেই পান, যাদেরকে মিটিং এ পান, বা যাদেরকে অনলাইনে পান, যাদের সাথে দেখা করতে পারেন, যাদের সাথে প্ল্যান করতে পারেন, রাইট? তার মানে যারা কাজ করে, টার্গেট ধরে এগোয়, স্বপ্ন দেখে ও স্বপ্ন দেখায়। ইয়েস অর নো? আপনি দেখবেন যারা অ্যাক্টিভ আছে, প্রোঅ্যাক্টিভ আছে, তারা কাজও করে এবং টার্গেট সেট করে এগিয়ে যায়, নিজে স্বপ্ন দেখে এবং অন্যদের স্বপ্ন দেখায়। তারা হচ্ছে আপনার টিমের মূল চালিকা শক্তি। তারা হচ্ছে অ্যাক্টিভ। তাদের মোটিভেশনের দরকার নাই। তাদের কি দরকার নাই? মোটিভেশনের দরকার নাই। তাইলে তাদেরকে কি দিবেন? চলুন আমি দেখি করণীয় কি, এদেরকে নিয়ে আপনার কি কাজ। এই বিষয়গুলা স্লাইড, 2, 3, 4টা স্লাইড আমি মাত্র দেখাইবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে আপনি প্রতি মাসের কাজের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করে দিন। প্রতি মাসের শুরুতে কাজের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করে দিন, রাইট? তার মানে চমৎকার একটা প্ল্যান দিন এবং সেই কাজটা সে কিভাবে বাস্তবায়ন করবে, সেই কাজটা বাস্তবায়ন করলে কি পাবে, সেই বিষয়টা সেট করে দিন। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যক্তিগত মনিটরিং। শুধু পরিকল্পনা দিয়ে ছেড়ে দিবেন না, ব্যক্তিগত মনিটরিং করুন এবং রিভিউ সেশন নিন, যেটাকে আমি বলছিলাম সাপ্তাহিক টিম মিটিং। মাসের কাজটাকে 4 ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে রিভিউ নিন। প্রতি সপ্তাহে টার্গেটটাকে 4 ভাগে ভাগ করে নিন। তার মানে ব্যক্তিগত মনিটরিং করুন ও রিভিউ সেশন নিন, যে কাজটা কতটুকু আগাইলো। যদি দূরে হয়, কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, জুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি তার রিভিউ সেশন নিন, রাইট? তৃতীয় বার্তা হচ্ছে টিম বিল্ডিং টুলস দিন। তাদেরকে বলুন যে আপনি যে প্রোডাক্ট পারচেস করছেন সাথে একটা ক্যাটালগ নিয়ে নিন। তাকে একটা প্ল্যান স্ক্রিপ্ট, আমাদের যে প্ল্যান শিট আছে, ফটোকপি করে তার কাছে কিছু শিট দিয়ে দিন। এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, নতুনরা অনেক সময় কি এই বুঝতে পারে না, রাইট? সো তাকে কিভাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করবে, প্রতিনিয়ত তার কাজের অ্যাক্টিভিটি, কোন কোম্পানির কিছু ইনফরমেশন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় যাতে 1-2টা পোস্ট দেয়, সেই বিষয়ে তাকে গাইডলাইন করুন। এগুলো কিন্তু সবগুলোই পরিকল্পনার অংশ। কারণ তার মোটিভেশনের দরকার নাই। তার মোটিভেশন আছে বিধাই তো সে অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। আপনি তাকে ওই ফাটায় ফেলবেন, এই মাসে ম্যানেজার হয়ে যাবেন, এই মাসে আপনি জিএম হয়ে যাবেন, এই মাসে 1 লাখ টাকা চেক পাইতে হবে, এগুলোর দরকার নাই। কারণ সে এগুলো ক্লিয়ার দিকেই অ্যাক্টিভ আছে, রাইট? রাইট? তার মানে কি, আপনাকে টিম বিল্ডিং টুলস দিন, প্ল্যান স্ক্রিপ্ট দিন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে দিন, তৈরি করতে সহযোগিতা করুন। 4 নম্বরে তাদের মাধ্যমে নতুন লিডার তৈরি করুন। আপনার টিমে 5টা 10টা 4টা 5টা যতগুলো লিডার আছে না কেন, প্রতি মাসে অন্তত একটা নতুন লিডার যে একটা লিডারের মাধ্যমে আসে, এই অ্যাক্টিভ লোকদের মাধ্যমে আসে, সেই বিষয়ে খেয়াল রাখুন। বেশি আসলে ভালো, কিন্তু মিনিমাম তার মতো করে একটা অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ লোক যাতে ব্যক্তিগতভাবে তৈরি করে, সেই বিষয়টা মাথায় রাখুন, রাইট? তার মানে প্রথম বিষয় আমি করলাম যে আপনি অ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ যারা আছে তাদের চিনার মাধ্যম কি, যারা আপনার কথা শোনে, আপনি ডাকলে আসে, তারা প্রোডাক্টটা ইউজ করে, প্রশিক্ষণে অংশগ্রহণ করে, আপনার গাইডলাইন ফলো করে, আপনি কাজ দিলে, প্ল্যান দিলে তারা সেটা অনুযায়ী কাজ করে, তারা অ্যাক্টিভ, তারা লক্ষ্য নির্ধারণ করে, যারা স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায়, তারা হচ্ছে প্রোঅ্যাক্টিভ, তারা আপনার টিমের শক্তি। এখন প্রশ্ন, সমস্যাটা হচ্ছে কি, আপনি গাধারে আর ঘোড়ারে একসাথেই কি দেন? খাবার দেন, রাইট? এটা করা যাবে না। এটা কি করা যাবে না? করা যাবে না। আপনি ক্যাটেগরি সিলেকশন করতে হবে। এবার দ্বিতীয়তে আসি, কি ছিল? ইনএক্টিভ বা প্রোডাক্ট ইউজার। তারা হচ্ছে বি ক্যাটাগরিতে। আমি আবারও বলছি, আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন আপনার টিমে কারা কারা ইনএক্টিভ, কারা কারা প্রোডাক্ট ইউজার। তারা কিন্তু নেগেটিভ না। তারা কি না? নেগেটিভ না, রাইট?
তারা একটিভ, কিন্তু অতটা সিরিয়াস না। ওদের মিশন মিশন ক্লিয়ার নাই, ওদের কোনো টার্গেট নাই। তাইলে তাদেরকে কি করতে হবে? হুম তাদের দরকার মোটিভেশন। এরা কিছুটা নীরব, কিন্তু হারিয়ে যায়নি। কাজ করে না ঠিকই, তবে প্রোডাক্ট ব্যবহার করে বা আগ্রহ আছে তাদের। তাইলে কি দরকার? একটু অনুপ্রেরণা দরকার, মোটিভেশন দরকার। তাইলে তাদেরকে নিয়ে কি কাজ করতে হবে? করণীয় কি? মোটিভেশন দেওয়ার জন্য করণীয় কি? চলুন আমরা একটু দেখি। নিয়মিত ট্রেনিং ও অনুপ্রেরণামূলক ইভেন্টে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন। রাইট? আপনার এলাকায় অথবা কোম্পানির বিভিন্ন ট্রেনিং এ, অনলাইন সেশনে, এগুলাতে অংশগ্রহণ করার জন্য কি উৎসাহিত করুন, এবং আপনি নিজেও সঙ্গ দিন। দ্বিতীয় বিষয় হচ্ছে সাফল্যের গল্প শোনান, রোল মডেল তৈরি করুন। সাফল্যের গল্প কি? এই যে এই মাসে অমুকে তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলো, সে তো এই ফান্ড পাইলো, ও টিম লিডার হয়েছে, 5 লাখ টাকার প্রোডাক্ট ফ্রি পাইছে, ও উনি তো ম্যানেজার হয়েছে, ম্যানেজার ট্রাভেল ফান্ড পাচ্ছে। আমাদের নতুন উইক লিডার, টিম লিডার হইলো অ্যাচিভারদের। এই বিষয়গুলা, স্টোরি গুলা তার সাথে শেয়ার করুন। এগুলা থেকে যে মোটিভেট হবে, তার ভিতরেও অনুপ্রেরণা জাগবে। তৃতীয় বিষয় কি? প্রোডাক্ট প্রোডাক্ট এক্সপিরিয়েন্স শেয়ার করিয়ে মোটিভেট করুন। কোম্পানির যে আরো প্রোডাক্ট আসছে, অথবা এই যেই প্রোডাক্ট গুলা কার্যকরী ভূমিকা রাখে, সেগুলা সম্পর্কে তাকে প্রপার ধারণা দিন। এইটা তাকে ইনফরমেশনও দিন, এবং ইনফরমেশনের মাধ্যমে সে মোটিভেটও হবে। 4 নাম্বার বিষয় হচ্ছে তাদের ছোট ছোট কাজের সুযোগ দিন, যাতে তারা ধীরে ধীরে এই ক্যাটাগরিতে আসতে পারে। আপনি যদি তাদেরকে একটু নার্সারি করতে পারেন, ছোট ছোট কাজ কি, এই ক্যাটাগরির লোক কিন্তু লিস্ট করছে, ড্রিম সেট করছে, গোল সেটিং করছে, তারা এখনো করে নাই। তার মানে তাকে দিয়ে একটা লিস্ট করা, তাকে দিয়ে একটা কি করা, লিস্ট করা, তাকে দিয়ে একটা গোল সেটিং করা। রাইট? তাকে দিয়ে লিস্টটা বাছাই করা, তাকে দিয়ে ড্রিম পিকচার কালেকশন করেন। তার মানে একটু ছোট ছোট কাজ দিয়ে তাদেরকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে কনভার্ট করবেন। মেসেজ ক্লিয়ার? বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে তাদেরকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। প্রোঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভে নিয়ে যেতে হবে ইনঅ্যাক্টিভ এবং প্রোডাক্টিভ ইউজারদের। যদি এই 4টা কাজ করেন, তাহলে তাদেরকেও আপনি এই ক্যাটাগরিতে কিছুদিন পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন এবার আমরা দেখি সি ক্যাটাগরিতে কারা আছে। যারা নেগেটিভ, হয়তো একবার জয়েন করছে, আপনার কথায় কারো কথায় প্রোডাক্ট ইউজ করছে, কোনো একটা ফিডব্যাক ভালো হয় নাই, অথবা কারো কথা ভালো লাগে নাই, অথবা কোনো কমিটমেন্ট ফেল হয়েছে, কোথাও না কোথাও একটু প্রবলেম হয়েছে, অথবা অন্যের দ্বারা সে প্রভাবিত হয়ে নেগেটিভ হয়েছে। এরকম আছে না টিমে? শুরু জয়েনটা করছিল খুব উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে, কিন্তু হঠাৎ করে নেগেটিভ হয়ে গেছে, ফোন ধরে না। তাদের কি করবেন? এরা নিরুৎসাহী, এরা সমালোচনা প্রবণ, ছোটখাটো বিষয় নিয়ে সমালোচনা করতে পছন্দ করে এবং হতাশ হয়ে যায়। কিন্তু একসময় তারা সদস্য ছিল, তাই তাদের বাদ না দিয়ে কৌশলী হতে হবে। তারা আপনাকে একসময় ভালোবাসছিল, তারা লাইবনকে ভালোবাসছিল, তারা প্রোডাক্টকে পছন্দ করছিল, এই জন্যই তো জয়েন করছে, এই জন্যই তো প্রোডাক্ট নিয়েছিল। তারা নেগেটিভ হয়েছে, নিশ্চয়ই কিছু কারণ আছে। আর সমাজটা আমাদের চতুর্পাশটাই তো নেতিবাচক। রাইট? কারো না কারো নিরুৎসাহ পাইছে, সে নিজেও সমালোচনায় অংশগ্রহণ করছে, আস্তে আস্তে তার ভিতরে নেগেটিভিটি ধারণ হয়েছে। তার মানে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে একটু কৌশলী হতে হবে। সেটা তাইলে তাদেরকে নিয়ে করণীয় কি? তাদেরকে নিয়ে কি কাজ করবেন? চলুন, আমার ট্রেনিং কিন্তু আলোচনা কিন্তু একদম শেষ পর্যায়ে। কোম্পানির ইতিবাচক দিক ও নিয়মিত আপডেট তথ্য দিন। ওই যে যেটা বলছিলাম, নেগেটিভ লোকদের ইনফরমেশন দিবেন। কোম্পানিতে কি কি নতুন ইনফরমেশন আইছে, এই যে আমাদের প্ল্যানে যে রিপার্সেস রেফার একটা কমিশন আসছে, সেটা কি জানে? আমাদের যে ভাইটাল জুস আসছে, সে এটা কি জানে? আমাদের যে ফিট লাভ ফর ফিট প্রোডাক্ট আসছে, এটা কি জানে? আমাদের যে এলআরসি প্রোডাক্ট আসছে, এটা কি জানে? জানে না। আমাদের কোম্পানির যে ম্যানেজার হয়েছে, এটা কি সে জানে? মানে কোন কোন ইনফরমেশন গুলা তার ঘাটতি আছে। অথবা আমরা অলরেডি গতকালকে আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা মিটিং করছি, কিছু আলোচনা করছি, আমাদের কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকীতে অসাধারণ, মানে যেটা আপনি কল্পনাও করতে পারেন না, এরকম কিছু মেসেজ আসবে। তার মানে কোম্পানির যে আপডেট মেসেজ গুলো আছে, সেগুলো তাকে দিই।
এবং ভুল ধারণা থাকলে ব্যক্তিগতভাবে স্পষ্ট ও নর্মভাবে সংশোধন করুন। অনেকের ভিতরে ভুল ধারণা আছে, রাইট? সে কোনো একটা প্রোডাক্ট নিছে, হয়তো প্রোডাক্টটা তার সাথে অ্যাডজাস্ট হয় নাই, কোনো কারণে ফিডব্যাক খারাপ আসছে, রাইট? অথবা কোনো কারণে সে এটা কিভাবে ইউজ করে জানে না, ইউজ করে উল্টা রেজাল্ট আসে নাই, কোনো না কোনো ভাবে তার ভিতরে কিছু দানা বেঁধে আছে। সেই ব্যক্তিগতভাবে নর্মভাবে সেই ভুল ধারণাগুলোকে আপনি সংশোধন করিয়ে দিন, রাইট? 3 নাম্বার, সরাসরি কাজের চাপ না দিয়ে নেগেটিভ লোককে কাজ দিবেন না, প্ল্যান দিবেন না, মোটিভেশনও দিবেন না, তাহলে তো সিরা যাবে, রাইট? আমরা অনেক সময় নেগেটিভ লোককে মোটিভেশন, আরে ভাই আপনি জানেন খলিল ভাই এটা করে ফেলছে, আপনি এখনো বসে আছেন, আসেন আপনার দ্বারা হবে না। নেগেটিভ লোককে মোটিভেশন দেওয়া যাবে না, রাইট? কি করতে হবে? সরাসরি কাজের চাপ না দিয়ে মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করুন। একটু একটু করে ইনফরমেশন দিয়ে তাকে প্রস্তুত করুন মানসিকভাবে। মনে রাখবেন, সময় দিলে তারাও পরিবর্তিত হতে পারে। সে নেগেটিভ থেকে ইনএক্টিভে আসবে, ইনএক্টিভ থেকে আবার প্রোঅ্যাক্টিভে আসবে। তার মানে সেও একটা প্রোঅ্যাক্টিভ ভাবে এখান থেকে অনেকে কাজ করবে। সো এই 3টা আপনার ডিস্ট্রিবিউটর ক্যাটাগরিতে যদি এই 3টা ভাগ করেন, প্রথমে কি অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, ইয়েস অর নো, তাদেরকে দিতে হবে প্ল্যান, কাজের পরিকল্পনা দিতে হবে। তারপরে কি ইনএক্টিভ প্রোডাক্ট ইউজার, তাদেরকে দিতে হবে মোটিভেশন। তারপর সি ক্যাটাগরিতে আছে নেগেটিভ যারা, তাদেরকে দিতে হবে ইনফরমেশন, কোম্পানির তথ্য দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরিতে তাদেরকে আপডেট করতে হবে। দেখবেন আপনার টিমটা খুবই সুন্দরভাবে চলবে, অনেক কাজও হবে এবং প্রত্যেকে স্যাটিসফাই হবে। এবং প্রত্যেকে যার যে যেটা পছন্দ করে আপনি যদি সেই আনুপাতিক হারে কাজ দিতে পারেন, তখন টিমটা স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে। ওকে, এবার স্পেশাল অ্যাটেনশন, এটা মাথায় রাখতে হবে, এই কথাটা মনে রাখবেন। সেটা হচ্ছে কি, মনে রাখবেন একই পানিতে সব বীজ একসাথে অঙ্কুরিত যেমন হয় না, তেমনি নেটওয়ার্ক মার্কেটিং টিমেও ভিন্ন ভিন্ন ধরনের মানুষ থাকে। একজন দক্ষ লিডার বুঝে শুনে কাজ ভাগ করে নিলে টিমের রেজাল্ট অনেক গুণ বেড়ে যায়। সবাইকে একই রকম হিসাব না করে, কি রকম চিন্তা ভাবনা না করে, আপনি অ্যাজ এক দক্ষ লিডার হিসাবে নিজেকে প্রস্তুত করে আপনার টিমের লোকদেরকে বুঝে শুনে যে যেই ক্যাটাগরির তাকে সেই ক্যাটাগরিতে ফেলে যদি কাজ দেন, টিমের রেজাল্ট, ফলাফল অনেক গুণ বেড়ে যাবে। এই বিষয়টা আপনাকে দক্ষতার সাথে মনে রাখতে হবে। কিভাবে ডেভেলপ ইউর পিপল, আপনার টিমে যারা আছে তাদেরকে কোন কোন ধাপে ডেভেলপমেন্ট করেন আরেকটু বিষয় বলি। দেখেন, প্রথমে তাকে কি করতে হবে? ট্রেনিং এর আওতায় নিতে হবে। তারপরে আপনার কোচিং এর প্রয়োজন আছে, ইয়েস অর নো? এডুকেশন, দেখেন ট্রেনিং একটা, এডুকেশন এটা কিন্তু দুই ধরনের। দুইটা কি? দুই ধরনের বিষয়। টোটাল কোম্পানি সম্পর্কে, মার্কেটিং প্ল্যান, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম সম্পর্কে, বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে, টোটাল সিস্টেমটাকে ডেভেলপ, প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে, প্রোফাইল সম্পর্কে, ফিউচার, টোটাল বিষয়গুলোকেই বলা হয় এডুকেশন, রাইট? এবং বিজনেস রেজাল্ট, সে যাতে এই যে কাজটা করে সে যাতে রেজাল্ট সেই বিষয়টা কি কি করা, এবং কনস্ট্রাকটিভ ফিডব্যাক নেওয়া। কি নেওয়া? যেই কাজগুলা করছেন, আপনি কোচিং করছেন, মনিটরিং করছেন, মেন্টরিং করছেন, এডুকেশন দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, কিন্তু এটা কি কনস্ট্রাকটিভ ফিডব্যাক যদি না নেন, তাহলে কিন্তু কি অগ্রগতি হলো সেটা জানলেন না। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের ইউনিক জেনারেশন প্ল্যান, মনে রাখবেন, বিল্ড বিল্ড দ্য ডেপথ এন্ড বার্থ অফ ইউর টিম মেম্বার্স। আপনার টিম মেম্বারের অ্যাপ তৈরি করতে হবে, রাইট? যেহেতু আনলিমিটেড জেনারেশন, বেশি বেশি করে ডাউনে লিডার তৈরি করতে হবে এবং কমপক্ষে সাইডেও 3টা লিঙ্ক ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। তাইলেই টিমটা শক্তিশালী হবে। যদি এই ধাপে আপনি ডেভেলপমেন্ট করতে না পারেন, অনেকে আছে একটা লিঙ্ক আমেরিকা যাক, এটা করবেন না। শুধু একটা লিঙ্ক আমেরিকা বয়ে গেলে হলো না, তো তার ইনকাম আসবে, কিন্তু কোন মানুষের যদি ডেভেলপমেন্ট না আসে, পজিশন না আসে, টিমটা যদি মানে কি বলে ডেপথ এবং দুই পাশে যদি আপনার বড় না হয়,
তাহলে কিন্তু সে বিজনেসটার মজা পাবে না, পজিশন না হইলে মজা পাবে না। সো এই বিষয়টা আপনাকে মাথা রাখিয়ে কাজ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার আলোচনা এখানেই শেষ। আমি যেই আবারও বললাম যে ৩টা ধাপে আপনাকে আমি কথাগুলা বললাম, যে এই ৩টা ধাপে যদি ডিস্ট্রিবিউটরদেরকে ক্যাটাগরি ভাগ করে আপনি কাজটা করাইতে পারেন, তাহলে অটোমেটিকলি টিমের রেজাল্ট বেড়ে যাবে এবং আপনার টিমও আপনার লিডারশিপে আপনার সন্তুষ্ট হবে। কারণ যে বিরিয়ানি খেতে চায় তাকে আপনি বিরিয়ানি দিচ্ছেন, যে সাদা ভাত খেতে চায় তাকে আপনি সাদা ভাতই দিচ্ছেন, আর যে রুটি কলা খেতে চায় তাকে সেটাই দিচ্ছেন। তার মানে সবাইকে খুশি করার সুযোগ আছে যদি টিমটা ক্যাটাগরি করে কাজ করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার কারো যদি